ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিশ্চয়ই এই দানাটাকে চিনতে পারছেন। এটা হচ্ছে পুঁই দানা, অনেকে পুঁইয়ের বিচিও বলতে পারে। যাই হোক, আজকে আমি এটাকে খুব অল্প এবং সহজ পদ্ধতিতে একটা রান্না করে দেখাবো। এই পুঁই দানাটা দিয়ে নানান আইটেম করে রান্না করে খাওয়া যায়, কিন্তু আজকে আমি খুব সহজে এই দানাটাকে রান্না করে দেখাচ্ছি। তাহলে চলুন কিচেনে চলে যাচ্ছি। তার আগে আমার রান্না করার জন্য যেগুলো লাগছে, পেঁয়াজ কুচি, আর বাকিটা আমি কিচেনে সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে। আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। আমার ফোড়নটা যখন হয়ে গেল, আমি প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। যখন দেওয়া হয়ে গেল, ঠিক একটু মজে আসলো, তখন আমি দিয়ে দেব পুঁইয়ের বিচিগুলো, মানে পুঁই দানাগুলো। এখন আমি দিয়ে দিব অল্প একটু হলুদ গুঁড়ো আর স্বাদ ও পরিমাণ মতো লবণ, সাথে একটু জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবং ভাজা ভাজা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে ফেলব। আমি একটু মিশিয়ে দেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকাটা তুলছি। দেখুন, এখন আমি দিয়ে দিব একটা কাঁচামরিচ, এরকম চিড়ে চিড়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিব অল্প একটু চিনি। চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা অ্যাকচুয়ালি আপনাদের ইচ্ছে। চিনিটা দিলে যে কোনো ভাজাতে কিংবা ভাজিতে একটু ভালো লাগে এবং কালারটা একটু চেঞ্জ হয়, খুবই ভালো লাগে আমার কাছে। তো একটু দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে হয়ে গেলে, জলটা আর একটু যখন শুকিয়ে যাবে, তখন আমি এটা নামিয়ে ফেলব। দেখুন, ভাজিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ঠিক এরকম একটা পর্যায়ে যখন হয়ে আসবে, তখন আমি ঠিক নামিয়ে ফেলব। বুঝতে পেরেছেন? ওকে, এখন আমি নামিয়ে ফেলছি। তো হয়ে গেল আমার পুঁই বিচি কিংবা পুঁই দানা ভাজি। খুব অল্প সময়ের ভিতরে এই রান্নাটা করে একবার খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন ফেসবুক থেকে। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ট্রিনা কিচেন পেজ থেকে দেখে থাকেন, তাহলে ফলো করে দিবেন আর লাইক, কমেন্টস করবেন। ওকে, বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে যেখানে থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন। আর আমার পাশে যদি থাকেন, তাহলে আমি চেষ্টা করব নতুন নতুন কিছু ঘরোয়া পদ্ধতিতে রান্না আপনাদের সামনে উপস্থিত করার জন্য।